সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাঁটায় বাজছে 9টা। দুই দিদিরই কাজ হয়ে গেছে, মালাদিরও হয়ে গেছে, আশাদিরও হয়ে গেছে। এই যে রান্নাঘরের অবস্থা এখন খানিকটা এরকম আছে, এটাকে পরিষ্কার করবো। সিনটি আজকেও স্কুল যায়নি, শরীরটা আগের থেকে একটু ভালো আছে, জ্বরটা এখন নেই। সকালে জ্বর ছিল, অতনো মেডিসিন খাই যাওয়ার পর জ্বরটা এখন নেই। এই যে সে গুড মর্নিং, আসো চলে আসো, এখানে বসো। এই জামা কাপড়গুলো তুলে আমাকে এখন ভাঁজ করতে হবে। তারপর এখন ভাঁজ করবো না, আগে সিনটিকে খাইয়ে দেবো। কি হয় জানো তো, প্রত্যেক দিন যখন একটু বেলাতে, মানে ধরো ওই 11টা সাড়ে 11টা কি 12টার সময় যখন ভাতটা খাচ্ছি, তারপরে আমার ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছি, উঠছি সেই 4টে 5টার সময়। উঠে তখন কাজ করতে করতে রোজ লেট হয়ে যাচ্ছে। ছোটোবেলা পেরে উঠতে মানে কাজ করে সেরে উঠতে পারছি না কাজের সঙ্গে আর। তাই জন্য সিনটি উঠে গেছে যখন, ওকে একবারে ও আর আমি একসঙ্গে খেয়ে নেবো। দেখেছো কাশিটা এখনো আছে। আর ঘনু এখানে কি করছে? ঘনু এখানে শুয়ে রয়েছে, আর গোপুসোনাকে তুলে দেওয়া হয়েছে। আমি পরে গোপুসোনার জামা কাপড় চেঞ্জ করে দেবো, ওকে স্নান টান করাবো। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ রয়েছে আমার, এডিটিংয়েরও কাজ রয়েছে। কথা দেখেছো জড়িয়ে যাচ্ছে, অনেকে আবার বলবে তুমি ঢং করে কথা বলো, তাই কথা জড়িয়ে যায়। কি করবো, আমার কথা বলার স্টাইলটাই এরকম। এক একজনের এক এক ধরনের কথা বলার স্টাইল না, সবাই তো আর একরকম ভাবে কথা বলে না। আর অতনু ব্রেকফাস্ট করে যায়নি, ওর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, ওই জন্য বেরিয়ে গেছে, দোকানেও যায়নি এখনো, যাবে 10-15 মিনিটের মধ্যে দোকানে। আর ব্রেকফাস্ট মায়েরটাও দিয়ে দিয়েছি, ওরটাও দিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টের রুটি আর ফুলকপি আলুর তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করার হয়নি, যেহেতু তাড়াহুড়ো করে ওকে দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম একটু লেটে উঠবো, সিনটি স্কুল যাচ্ছে না, একটু লেটে উঠবো, কিন্তু মালাদি 7 তাড়াতাড়ি চলে এসছে। আর মালাদির সঙ্গে তাড়াতাড়ি কাজ করলে কি এই যে কাজগুলো হয়ে গেল। তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, এর পাশে বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হচ্ছে আজকের লাঞ্চ, কাঁকড়া। রংটা কি সুন্দর হয়েছে। দিদিকে বলেছিলাম আলু দিয়ে করতে, কারণ অতনুর আলু ছাড়া চলে না। আর এই হচ্ছে বেগুন ভাজা, একদম সিম্পল রান্না। বাবু দরজাটা বন্ধ করে দে। বাজে এখন 1:30, আমার এখনো কোনো কাজ হয়নি। দেখো এই জাস্ট জানলা থেকে জামা কাপড়গুলো নামালাম, সিন্ডির জামা কাপড় রেডি করে রাখলাম, ও স্নানে গেল। মেয়ের আবার জ্বর এসছে, আর জ্বর আসলে তো ভালোভাবে স্নান করতে হয়, নাহলে টেম্পারেচারটা কমবে না। রান্নাঘরের অবস্থা যেরকম ছিল সেরকমই আছে, কিচ্ছু গোছায়নি। এই যে পরিষ্কারও করিনি, এখন করব সব। ভালো লাগছে না, মেয়ের শরীরটা খারাপ লাগলে না কিচ্ছু ভালো লাগে না। দেখবে সন্তানের যখন শরীর খারাপ হয় না, মাদের কোনো কিছুই ভালো লাগে না। আর অতনু বারবার ফোন করে করে জিজ্ঞেস করছে, মেডিসিন দিলাম, এখন গাটা প্রচণ্ড গরম। আমি তুই স্নানটা করে আয়, খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে দিয়েছি, স্নানটা করে তুই শুয়ে থাক, আমি তারপর কাজগুলো করে নিই। কি আর করবো, কিচ্ছু ভালো লাগছে না।
বাজে এখন 5টা 10, স্নান টান করে ফ্রেশ হয়েছি অনেকক্ষণ। আজকে যেহেতু বৃহস্পতিবার, কম বেশি কাজের চাপ সবার বাড়িতেই থাকে, আর আজকে পুজো দিতেও অনেকটা সময় লাগে, ঘট বসানোর একটা ব্যাপার থাকে, তো সবার বাড়িতে একই জিনিস। আর অতনু গেছিল, এই যে সিনটির নতুন একটা জার্নি শুরু হলো, সেই জন্য পরে ডিটেলসে তোমাদেরকে বলছি। ঠাকুরের জন্য মিষ্টি আনলাম, আমাদের জন্য আনা হয়। গরম গরম সিঙ্গারা নিয়ে এসছে, এই যে সিঙ্গারা। আর এখানে হচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই নলেন গুড়ের রসগোল্লা। অতনু সিনটি এখন খাচ্ছে, সিনটিকে একটু বেলাতেই খাইয়েছিলাম, তো খাবে না করছিল, পাপা আসলেই খাবে। তো আর অতনু খাচ্ছে, আমি এখন এডিটিংয়ের কয়েকটা কাজ আছে সেটা করে রেস্ট নেব। চলো আবার পরে দেখা হচ্ছে। এই হচ্ছে সন্ধ্যার টিফিন, সিঙ্গারা। পেয়েছো? এখন শরীর কেমন লাগছে? কতটা? গুড ইভিনিং। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 7:30। সিনকের আমি একটু ঘুমিয়েছি কি আর শুয়েছিলাম, ঘুম আর হয়নি। আর তোমাদেরকে বলেছিলাম কিনা আমার ঠিক খেয়াল নেই। সিনটিকে অ্যাবাকাসে ভর্তি করা হয়েছে। সেটা কেমন আছে মাম্মা? এখন শরীর কেমন আছে মা? তো যে কম্পিটিশনেও গেছিল ওখান থেকেই বলেছিল, সাজেশন দিয়েছিল সবাইকে, সব বাচ্চাদের, যে অ্যাবাকাসে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো তার আগে থেকেই আমরা ডিসাইড করেছিলাম যে ওকে অ্যাবাকাসে ভর্তি করব, তো সেই জন্য দেওয়া হলো। দেখা যাক। আর ব্যাগের ভিতরে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। কি কি আছে দেখাও। কত কিছু দিয়েছে সিনটিকে, কিউট কিউট সিনটির মতো। মাই ডেইলি হোম প্র্যাকটিস টাইম। এখনো অবধি সিনটি যায়নি, আমি যাইনি, অতনু গিয়ে ওর অ্যাডমিশন নিয়ে এসছে। এই যে দুটো বই, এখন জুনিয়র লেভেল 1। এই হচ্ছে বই আর এই হচ্ছে টি শার্ট। হ্যাপি? বাজে এখন ঘড়ির কাটায় 11:35। অতনু চলে এসছে, এখন করব ডিনার। আর জামা কাপড় যেগুলো ভাঁজ করে রেখেছিলাম ওগুলো এখানেই রয়েছে। সিনটি দেখছে ওই ঘরে, ওই যে টিভি। এখন গোপুসোনাকে ঘুম পাড়াবো। গোপুসোনাকেও আমরা যখন ঘুমাই তখনই ওকে ঘুম পাড়াই, কিন্তু আজকে যেহেতু লেট হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। গপুকে আগে ঘুম পাড়িয়ে দাও, তারপর খাওয়া দাওয়া করবো। তো অতনু গপুকে ঘুম পাড়াক, আর সিনটি ওই ঘরে টিভি দেখছে, তোমাদের বললাম। এখন ওই যে ডিনার করবো, শুয়ে পড়বো। মাঝখানে একটু হেঁটে গেল, অতনুর সঙ্গে কথা বললাম তো সব হেঁটে গেল। যাই হোক, চলো আর কন্টিনিউ করছি না, আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। আজকে সব কটা ব্লগ আমি এডিট করে রেখেছি, শুধুমাত্র এই ভিডিওটা আমি এডিট করব। সব কমপ্লিট, নিশ্চিন্ত। গুড নাইট, টাটা।